একটা মানুষ কারোর গায়ে হাত দেয় নাই, আজকে এতগুলো বলে মানে হাত দেওয়ার সাহস পাই কেমনে? হাত থাকতে পারে। আমরা হলে বৈষম্য, আমরা বাংলাদেশের বাইরের মানুষ, ও দেশের মানুষ, এ হলে বৈষম্য। এই নতুন বাংলাদেশ চাইছি আমরা, এই জন্য জুলাই প্রাণ দিছি, জুলাই রক্ত দিছি, এগুলো করার জন্য। আমরা আজকে এসেছিলাম জগন্নাথের 3 দফা যে দাবিটা, সেই দাবিটা পূরণ করার জন্য। দাবিটার জন্য আমরা নিয়ে এসেছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে এসেছিলাম, আমরা কোথাও কোনো ঝামেলা টামেলা করিনি। কিন্তু যখন আমাদের মিছিলটা এই যে সচিবালয়ের সামনে মৎস্য ভবন দিয়ে আসছিল, তো তখন তাদের এই যে টিয়ার শেল গ্যাস, মানে এই হামলা তো আসলে কোনোভাবেই নাই। যে আমাদের ভাইয়াদের কি অবস্থা করেছে, সবার একদম এই যে কি অবস্থা, বাকিদের গুলি করতেছে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, কেন এটা কেন? মানে আমরা তো ওনাদেরকে গিয়ে অ্যাটাক করতে যাইনি, বা আমরা তো কোনো অস্ত্র শস্ত্র কিছুই নিয়ে আসিনি। তবে খালি হাতে স্টুডেন্টদের মানার কি মানে? আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কাছে টিয়ার শেল কেন ধরে? ভাইয়াদের কি অবস্থা? তারা জুলাই দেখলে দেখবেন এই শাহবাগে যখন তারা লড়তে পারে না, ধাবিয়ানরা লড়তে পারে না, তাদের বক্তব্য হয় এই জবিয়ানরা কোথায়, তোমরা এসো। জবিয়ান আসলে তাদের ক্ষমতা বের হয়, আর হাসনাত এখানে আসলে ঠান্ডা পানি দিয়ে তাদেরকে ঠান্ডা করা হয়। আর আমাদের এখানে জবিয়ান আসলে মারতে হয়, হয় কেন? এর জবাব দিবে। আর যদি প্রাণ নিতে চান, আছেন মারেন, ওপেন চ্যালেঞ্জ মারেন, 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 কি করবেন? মারেন, একদম মারেন। সাজিদ ভাই আমার শহীদ হয়েছে, আমরা তার সাজিদ ভাই উত্তর আমাদের কেন গুলি করা হইলো এই জায়গায়? আমাকে হামলা করছে তাদের উপর, উপদেশটা তো আমাদের জন্য আসবস্ত হয়ে জায়গায়। নাকি উপদেশটা আমরা যে আন্দোলন না করতাম, সরাসরি আসছে দেশ থেকে বাঁচতে বাধ্য হইতো, আমাদের উপর কেন হামলা করা হয়ে জায়গায়? আমার বোন অসুস্থ হয়ে জায়গায়। প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু যে মুহূর্তে আমরা ব্যারিকেড পার করে এদিকে এসেছি, তখনই আমাদের উপর পুলিশ অতর্কিত হামলা করে, যেটা কখনোই হচ্ছে যে আমাদের কাম্য ছিল না। তো তাদের এই অতর্কিত হামলার কারণে আমাদের বেশ অনেকগুলো ভাই আহত হয়েছে, আপুরা আহত হয়েছে, এবং হচ্ছে যে তাদের টিয়ারশেল নিক্ষেপের কারণে আমাদের এক ভাইয়ের গাল কেটে গিয়েছে, এবং আমরা অনেকজনকে এই পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি করে এসেছি। এই মুহূর্তে আমাদেরকে যেহেতু পার হতে দেওয়া হচ্ছে না, আমরা হচ্ছে এই জায়গায় বসে একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি একটাই, আমাদের যে কোনো মূল্যে আমাদের হল আদায় করে নিতে হবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্রদের হচ্ছে মাথার উপর ছাদ নেই। সামনে থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকার ভিতর একটা অন্যতম পাবলিক ভার্সিটি। এখানে আমাদের যে পাবলিক ভার্সিটির যে একটা মৌলিক বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্য কোনো আমরা না ক্লাসরুম পাচ্ছি, না আমরা থাকা খাওয়ার সুবিধা পাচ্ছি, আমাদের মাথার উপর ছাদ নাই। আমরা যে কেউ যে থাকবে, আমাদের ঢাকার শহরে ছেলেবেলে কত যে কষ্ট করে আমাদের মেসে দিন যাপন করতে হচ্ছে, এবং যে কত অসুখ বিসুখ মধ্যে কাটাতে হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা আসছিলাম এখানে আমাদের একটা হলের দাবি নিয়ে, যাতে আমাদের মাথা গোজার একটা ঠাঁই হয়। এই দাবি নিয়ে আসার পরে পুলিশ আমাদের অতর্কিত হামলা করে, এবং আমরা বিগত যে ব্যারিকেড গুলো আমরা তাদের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে আমরা সামনের দিকে এগোচ্ছি, কিন্তু তার আমাদেরকে টিয়ারশেল মারে অনেকে অসুস্থ হয়, হসপিটালে ভর্তি আছে, এবং অনেকের এখন আশঙ্কাজনক অবস্থা আছে। সরকারের প্রতিনিধি আমাদের এখনো এখানে আসেনি, আমরা এই জন্য এখানে অবস্থান কর্মসূচি পালন করছি।